মুচমুচে ভাজা নকশা করা পিঠা যখন ঘন দুধে ভিজে নরম তুলতুলে হয়ে যায় তখন সৃষ্টি হয় এক অনন্য স্বাদ। এই স্বাদের নামই হচ্ছে দুধ পাকন। বরিশালের একটি জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ পাকন। আজকে আমি সেটাই তৈরি করেছি। কেমন হয়েছে সেটা পরেই বলবো, চলুন আগে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে দুধ পাকন করেছিলাম। দুধ পাকন করার জন্য প্রথমে পাতিলে দুধ, লবণ, চিনি এবং সামান্য একটু ঘি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম দুধের মধ্যে চালের গুঁড়া, সামান্য একটু ময়দা দিয়ে আটার একটা ডো তৈরি করে নিতে হবে। আটার ডোটা নরমও হওয়া যাবে না, আবার শক্তও হওয়া যাবে না, একদম মিডিয়াম করে নিয়েছি। তারপরে আরও পারফেক্ট শেপ আনার জন্য এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম। প্রথমে লাগতে চাচ্ছিল না, তারপরে ভালো করে মথে নিতে নিতে আটাটা একদম পারফেক্ট শেপে চলে আসবে। আরও ভালো করার জন্য হাতে একটু সয়াবিন তেল নিয়ে আটাটাকে আমি একদম পারফেক্ট শেপ করে নিচ্ছি। এইভাবে আটার ডোটা তৈরি করার পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের বা যে কোনো শেপ আপনি এনে নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একদম সহজ একটা ডিজাইন করে নিলাম। এই যে এইভাবে করে করে চামিচের সাহায্যে আমি একটা ফুল বানিয়ে নিয়েছি এবং এটা ভাজতে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য একটা স্ট্র দিয়ে ভেতরে ছিদ্র করে দিয়েছি। একদম সহজ উপায় আর কি, শর্টকাট বুদ্ধি। তারপরে আমার হয়ে গেল ফুলগুলো। এভাবে ফুলগুলো তৈরি করে নিয়ে গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে হবে, যদিও আমি এখানে ডুবো তেলে ভাজিনি, হালকা তেলে হালকা আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সময় তো মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। হ্যাঁ, যে ভাজা হয়ে গেছে। তারপরে অন্য একটা পাত্রে দুধ জাল দিয়ে দুধের মধ্যে এলাচ এবং খাঁটি খেজুরের গুড় দিয়ে দুধটাকে পারফেক্টভাবে জাল দিয়ে নিতে হবে। এই দুধের ঘনত্ব এবং এই দুধের জাল দেওয়াটার মধ্যেই পিঠাটার আসল স্বাদ লুকিয়ে থাকে। দুধটা যত ঘন হবে তত সুস্বাদু হবে। ঘন দুধের মধ্যে এই পিঠাগুলো এখন আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে। আমি দুধের মধ্যে পিঠাগুলো সব ডুবিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছিলাম যেন পিঠাগুলোর মধ্যে রস ভালো মতো যায়। তারপরে 5 থেকে 6 ঘন্টা রেস্টে রাখার পরে এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো। খেতে যে কি সুস্বাদু হয়েছে সেটা মানে প্রথম অবস্থাতেই যে এত মজার একটা পিঠা হবে বিশ্বাসই করতে পারিনি। তারপরে এই যে নরম নরম একেবারে দুধ পাকন তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর নরম তুলতুলে সফট একটা পিঠা তৈরি হয়েছে। একেবারে দেখেই লোভ হচ্ছে। রসে ভরা দুধ পাকন আপনারা কষ্ট করে হলেও একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।